জীবন। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কিন্তু মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়, ওকে আলাদা করে বেড়াল হতে হবে না। কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নেয়, ও জন্মানোর পরে কুকুর হয়েই জন্মায়। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নেয়, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। যার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। যখন আমরা কীর্তন শুনতে বসি, দেখবেন আমরা কীর্তনে যিনি কীর্তন গাইতে এসছেন তাকে আমরা বলি যে দাদা, আপনি যাই করুন না কেন একটু তত্ত্ব কথা বলবেন। নারকলের কেন 5টা ফুটো হলো, জুতো ডান দিকে রাখলে কি হবে, সিঁদুরটা সোজা করে পড়লে, একে তত্ত্ব কথা বলে না, একে সংসারের গল্প বলে, এই তত্ত্ব কথা নয়। তত্ত্ব কথা কোনটা জানেন? তত্ত্ব কথা হলো সেইটা যে কথা শুনলে আমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে, যে কথা শুনলে আমার মৃত্যু ভয় দূরে চলে যাবে, যে কথা শুনলে আমার অন্তিমকালের রাস্তাটা পরিচ্ছন্ন হয়ে যাবে, তাকে তত্ত্ব কথা বলা হয়। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী মহারাজ যে কথা শোনালেন 7 দিন ধরে, তাকে তত্ত্ব কথা বলা হয়। 7 দিন শ্রীমদ ভগবত শোনার পরে পরীক্ষিত মহারাজের অন্তর থেকে মৃত্যু ভয় চলে গিয়েছে, মৃত্যুকে বরণ করার জন্য সে প্রস্তুত হয়েছে। যে কথা শুনে তাকে তত্ত্ব কথা বলা হয়। আমি যার জন্য শুরুতে বলেছিলাম, কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। আমি জীবনে যাই করি না কেন, যদি আমার জীবনের লক্ষ্য বস্তুটা সঠিক না হয়, ইংরেজিতে যাকে বলা হয় মাই এম ইন লাইফ, এম মানে লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আমি আমার লক্ষ্য থেকে দূরে চলে যাব। আমি আসার সময় দেখছিলাম ওইখানে একটা বাচ্চাদের খেলনা বসেছে, ওইখানে ওই মাঠে একটা সুন্দর জাল দিয়ে ঘেরা আছে, বাচ্চাগুলো লাফাচ্ছে। আর নিচে যে পাতনটা পাতা আছে খেলনার সঙ্গে, ওই লাফিয়ে পড়লে আবার উপরের দিকে ছিটকে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, খুব আনন্দ হচ্ছে না? মনে রাখবেন, ওই যে বাচ্চাগুলো নাচছে, নিচের দিকে যত জোরে ঝাঁপ দেয়, উপর দিকে তত দূরে উঠে আসে। আপনি আমি সমাজের প্রতিটা মানুষ যত বেশি বেশি করে পাপ কর্ম করব, পাপ আমাদেরকে তত বেশি করে করে নিজের দিকে টেনে নেবে, ওই খেলনাটার মতো। কেউ যদি ভালো কর্ম করে তাহলে সে ভালো ফল পাবে, আর যদি কেউ খারাপ কর্ম করে সে খারাপ ফল পাবে। যাদের মাথায় চুল নেই আমি তাদের কথা বলছি না, যাদের মাথায় চুল আছে, কারণ চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো হয়, দেখেন না, চিরুনির একটাই চিরুনি, দুদিকে দুরকম দাঁটা আছে, একটা একটু মোটা মোটা ফাঁকা ফাঁকা, একদিকটা সরু একটু ঘন ঘন। তা যার মাথার চুল একটু ঘন আছে সে মোটা দিক দিয়ে আঁচড় দেয়, যার মাথার চুলটা একটু পাতলা সরু দিক দিয়ে আঁচড় দেয়। তাহলে একটা চিরুনি যদি একই অঙ্গে দুরকম রূপ ধারণ করতে পারে, তাহলে একটা মানুষ সে কেন নিজের অঙ্গে দুটো রকম কর্ম করতে পারে না? এক জীবনে একটা সৎ কর্ম, একটা ঈশ্বরকে স্মরণ। চিরুনি করতে পারে, মানুষ পারে না। যে ছাগলটা প্রত্যেকদিন ঘাস খায়, যে গরুটা প্রত্যেকদিন বনের পাতা খায়, ওকে আপনি বোম্বেতে নিয়ে যান, দিল্লিতে নিয়ে যান, আমেরিকায় নিয়ে যান, লন্ডনে নিয়ে যান, ও কিন্তু ঘাসই খুঁজবে, কেন ও তো ঘাসই খায়।
কিন্তু মানুষকে আপনি যেইখানে নিয়ে যাবেন মানুষ নিজের খাদ্য বস্তুটা ভুলে যাবে, সেইখানের মতো খেতে আরম্ভ করবে। একটা বনের পশু পর্যন্ত নিজের খাদ্যাভ্যাসকে মনে রেখেছে, মানুষ মনে রাখে নাই। এটাই মানুষের জীবনের সব থেকে বড় দুঃখ। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। এই নিতাইয়ের বাড়িতে আসতে গিয়ে নদী একটা পেরিয়ে এসেছি। এখন নিতাই তো গ্রামে গ্রামে ভিক্ষা করে হরিনাম দেয়, বলে বটে আমার বাড়ির হরিনাম, কিন্তু বাড়ির তো না, সকলে সাহায্য, সবাই মিলে হরিনাম সবার। হরিনাম কারো একা হয় নাকি? হ্যাঁ, হরিনাম সবার। ও দায়িত্ব নিয়ে চালনা করছে, তার মানে এই নয় ও হরিনাম সবার। এখন কথা হলো, তো নিতাই তো ভিক্ষা করতে করতে গিয়ে একজনের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। তার বাড়ি নিতাইয়ের গ্রামের পাশাপাশি। সে লোকটা আবার প্রত্যেকদিন নদীতে নৌকো পারাপার করে, 5 টাকা করে ভাড়া নেয়। নিতাই গিয়ে বলছে আমার বাড়িতে কীর্তন হবে, তুমি একটু সাহায্য করো। তো যে নদী পারাপার করে সে বলে, দেখো নিতাই, আমি তো গরিব, আমি নৌকো পারাপার করে খাই, তাহলে আমি তোমাকে কি বা দেবো, আর তোমার ভাইকেই বা কি দেবো। ওরা 2 ভাই আলোচনা করছে, নিতাই আর গৌর, যে তাহলে চলো, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা চলে যাই, ওরা সত্যি দিতে পারবে না, গরিব মানুষ। শোনো কাকু, হ্যান্ডবিলটা রাখো, কীর্তনে যাবে, 3 দিন কীর্তন হবে, তোমার পরিবারের আমার ওখানে কীর্তন শোনার নিমন্ত্রণ, প্রসাদ পাবে, আমি সেবার ব্যবস্থা করেছি, তোমরা যেও। তোরা 2 ভাই যখন ঘুরে চলে আসছে, এমন সময় সেই লোকটা ওদের 2 ভাইকে ডেকে বলছে, এই শোন শোন শোন। বলে কি? বলে আচ্ছা, তোদেরকে যদি আমি পয়সা না দিয়ে দৈহিক শ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? নিতাই আর গৌর বলছে, তুমি আর কি শ্রম দেবে? লাইটরা লাইট আনবে, মাইকালা মাইক আনবে, রাঁধুনি রান্না করবে, তুমি আর কি শ্রম দেবে? বলে কেন? যে লোকগুলো নদীর ওপার থেকে এপারে কীর্তন শুনতে তোর বাড়িতে আসবে, আমি যদি ওদেরকে ওই 3টে দিন বিনা পয়সায় পার করে দিই, তাহলে কেমন? তোকে সাহায্যও করা হলো, ভগবানের জন্য কর্মও করা হলো। তখন নিতাই আর গৌর বলছে, তুমি কি করে বুঝবে কারা আমার বাড়িতে কীর্তন শুনতে আসছে? বলে কেন? যাদের কপালে চন্দনের ফোঁটা দেখবো। আচ্ছা, চোখ যদি চন্দনের ফোঁটা পড়ে যায় তবু বুঝবো চন্দনের ফোঁটা তো পড়েছে, আমি পার করে দেবো। চৈতন্য মহাপ্রভুর নামের নৌকাটা নিয়ে দাঁড়িয়েছে ভবসিন্ধুর ঘাটে। চোর, ছ্যাচর, গুন্ডা, বদমাস, চিটিংবাজ যে হরিনাম বলেছে নৌকোতে সেই উঠে পড়বে, বিচার হবে না কোনো। এসো, উঠে পড়ো, অনায়াসে পার হয়ে চলে যাও। তবে জীবনের শেষ দিন পর্যন্ত তুমি মনে রাখবে, তোমার সঙ্গের সম্বল যেন সঙ্গে থাকে, সম্বল যেন তুমি ছেড়ে দেবো না। বৈষ্ণব মহাজন লিখছে, মহাপ্রভুর নামের নৌকায় উঠতে গেলে কোন রকম পয়সা লাগবে না গো। আমি দলিল করে দিলাম একদম ফ্রিতে, ওগো আমার ওগো আমার পার হয়
লয়ে হরি নামের তরি সেজে লয়ে হরি নামের তরি সেজে হ্যালো 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 দেখুন তো সেজে লয়ে হরি নামের তরি সেজে লয়ে হরি নামের তরি ওগো নদিয়াতে অবতরি সেজে লয়ে হরি নামের তরি ওই দেখো হরি নাম সংকীর্তন প্রচার করি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি জীবকে হৃদয় মাঝে জড়ায় ধরি দেখো হরি হয়ে বলছে হরি বলি হৃদয় মাঝে জড়ায় ধরি ও যে আমার গৌর হরি হৃদয় এই হরি যারা ভগবানকে ভালোবাসলো ভগবান তাকেও নাম দিয়েছে, যারা ভগবানকে ভালোবাসেনি ভগবান তাদেরকেও নাম দিল। এখন তফাৎ কি হলো? নিতাই চাঁদ জগাই মাধাইকে ছুটে গিয়ে নাম দিতে গিয়ে, জগাই মাধাই তো মাতাল, নাম দিতে গিয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, জগাই মাধাই দুটো ভাই প্রত্যেকদিন 80 হাঁড়ি করে মদ খেত। কলিযুগের ভাইরা তো 1 বোতল খায়, শুয়ে থাকে রাস্তায়। ওরা 80 হাঁড়ি করে মদ দু ভাই খেয়েছে, 80 হাঁড়ি, তারপরেও নেশা হয় নাই। তারপর যখন নিতাই চাঁদ নাম দিতে গিয়েছে, জগাই কিন্তু নিতাই চাঁদের কপালে মারেনি, মেরেছিল মাধাই। ছুটে গিয়ে মদের কলসিটা দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে। আর যখনই কলসি দিয়ে ধুম করে মেরে দিয়েছে, কপালটা ফেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, হরিদাস ঠাকুর টেনে নিয়ে চলে যাচ্ছে। কাদেরকে নাম দিতে এসছো একবার দেখো, মাতাল আমার হরিনাম বলে নাকি, চলো পালি চলো। নিতাই চাঁদের হাত ধরে হরিদাস ঠাকুর যখন টেনে নিয়ে ঘরে চলে গেল, আর চলে যাওয়ার পর জগাই ছুটে গিয়ে মাধাইকে বোকা দিচ্ছে, ভাই কি বৈষ্ণবের গায়ে হাত তোলাটাকে ঠিক হলো রে? নাম দিতে এসছিল, নিবি না নিবি না না বলতে পারতি, মারতে গেলে কি জন্য? মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে, তুই তো আমার বড় ভাই, তুই চাইলে এই অপরাধের শাস্তি আমায় দিতে পারিস, তবে আমি এমনি এমনি মারিনি। এমনি এমনি মানে বুঝেছি জয় নিতাই, আচ্ছা আমি এমনি এমনি মারিনি, শোন না এমনি এমনি মারিসনি তুই, আমি জানি তুই তো মদের নেশায় মারলি। না না, মদের নেশাতেও মারিনি রে। শোন, বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববি না তো কবে ডুববি রে? জগাই তো মাধাইয়ের কথা কোনো বুঝতেই পারছে না, কি বলছিস এই ভাই, বুঝছিস না? নিতাই চাঁদের কপালটাতে মদের কলসি দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, নিতাই চাঁদকে মেরে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? নিজের কপালের রক্তটা চাপা দিয়ে নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে গৌরের সামনে দাঁড়াবে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে, কেননা কান টানলেই তো মাথা আসে, ছুটে আসবে। আমরা দুই ভাই গিয়ে গৌরের চরণে পড়বো, হরিনাম বলে উদ্ধার হব।
জগাই মাধায়ের মতো মাতালের নেশা কেটে গেল হরিনাম শুনে, আর আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না। যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কোনোদিন কাটবে না। যে সংসার করে সে সংসার থেকে বেরোতে পারে, যে সংসার করে সংসার যার মধ্যে ঢুকে পড়বে সে চাইলেও কোনোদিন বেরোতে পারে না। দেখেন না, আমাদের বাড়িতে কিছু কিছু বাবা মায়েরা আছে, কথায় কথায় বলে তোদের সঙ্গে আর থাকবো না রে, চলে যাবো রে, গয়ায় চলে যাবো, কাশি চলে যাবো, নবদ্বীপ চলে যাবো। নিশ্চিন্তে থাকো। যারা সব সময় মুখে বলে সংসার ছেড়ে চলে যাব, ওরা জীবনে যাবে না, ওরা কোনোদিন যাবে। তুমি একদম তুমি চোখ বুঝে থাকো, ওরা কোনোদিন, যে মুখে বলে না তার চলে যাওয়ার ভয় বেশি। যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন, খবরদার ওই দোকানে ঢুকবে নি, ওই দোকানদার সব থেকে বড়। হ্যালো, জয় নিতাই। সাউন্ড সব বসে যাচ্ছে কেন? যে দোকানদার দোকানের উপরে লিখে রাখে সততাই আমাদের একমাত্র মূলধন, ওই দোকানদার তো সব থেকে বড় অসৎ। কেননা কেউ যদি সৎ হয় তাকে লিখে বলতে হবে আমি সৎ, লেখার দরকার নেই। মানুষ তার সঙ্গে কথা বললেই বুঝে যাবে সে সৎ না অসৎ। বিবেকানন্দ বলেছিলেন, মুখের ভাষা বলে দেয় শিক্ষা কত দূর, স্পর্শ বলে দেয় চরিত্র কেমন, আচরণ বলে দেয় পরিবার কেমন, দৃষ্টিভঙ্গি বলে দেয় লক্ষ্য কত দূর। তাহলে অত বড় বিশ্ববরেণ্য স্বামীজি যে কথা বললেন সে কথার কি কোনো দাম নেই নাকি? মুখের ভাষা বলে দেয় শিক্ষা কত দূর। না না, আমি স্কুল কলেজে পড়ার কথা বলিনি। শিক্ষা মানে যে শিক্ষা পরিবার থেকে লাভ করা হয় বংশ পরম্পরায়, মুখের ভাষা প্রমাণ দিয়ে দেবে। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও বচনের গায়ে। যে ব্যক্তি খারাপ হয় তার মুখের ভাষাটাই খারাপ, আপনি বুঝে যাবেন এ ব্যক্তি ভালো নয়। কিন্তু আমাকে যে অনেকে বলে কৃষ্ণবাবু অনেকের আচরণ খুব ভালো, কথা খুব ভালো, কিন্তু লোকটা যে খারাপ, ভালো করে লক্ষ্য করুন ওর কথার মধ্যেই অসত্য লুটিয়ে আছে। যে ব্যক্তি প্রকৃত সৎ হবে তার গলার জোর থাকবে সব সময় বেশি, সে মিউ মিউ করে কথা বলে না। কেন? সৎ পথে করিবে ভ্রমণ হোক বা দেরি, অসৎ নারীকে করিবে না বিয়ে যদিও হোক সে পরী। তুমি সৎ পথে ভ্রমণ করো, যে রাস্তাটা যত বেশি শর্টকাট তুমি জানবে ওতে বিপদ তত বেশি আছে। যে রাস্তাটা ঘুরে গেছে ওতে বিপদ কম, কেন লোক ওতে যায় কম, শর্টকাটে তো বেশি যায় আর বেশি বিপদে পড়ে যায়। হ্যাঁ, এই যে ছেলে মেয়েগুলোকে দেখেন না, পড়াশুনো করে সারা বছর, মা সরস্বতীর সঙ্গে কোনো যোগাযোগ নাই, আর যাই পরীক্ষা এসে গেল অমনি ঠাকুরকে ধুলো টুলো ঝেড়ে চান টান করিয়ে নতুন কাপড় পরিয়ে ডেলি একটা করে মিষ্টি দিচ্ছে, বলে মা পাশ করি দাও, মা পাশ করি দাও। মা বলে তুই গোটা বছর ছিলি কোথা রে? হ্যাঁ, সারা বছর কোথা ছিলি? সারা বছর আমার কথা মনে পড়েনি? পরীক্ষার 7 দিন জম্মের খাওয়া খাওয়াচ্ছিস আমাকে, মরবো নাকি? আমি খাবো না, আমি পাশও করাবো না, আমি খাবো না, আমি পাশও করাবো না। মনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষের জীবনের চাওয়া অনেক, কিন্তু পূরণ করার মালিক সে, যতটুকু পূরণ করবে অতটুকুই পূরণ হবে। হ্যাঁ, লটারির টিকিটটা কাটছে সবাই, কিন্তু পাবে না সকলে, পাবে যে কোনো একজনা। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না লোকে যা বলে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। কীর্তনের শেষে তো, হ্যালো, সাউন্ডটা কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে, কিন্তু সাউন্ড চলে যাচ্ছে বারবার। কীর্তনের শেষ হয়েছে, একজন ব্যক্তি আমাকে 10 টাকা দিয়ে প্রণাম করতে এসেছে, আর বারবার ধরে
প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণবাবু যা গরম পড়েছে না, কি বলবো আপনাকে, শুধু আমি বুঝে নিয়েছি তো। ওরম করছে মানে কি, ওই জামার ভিতরে যে সোনার চেনটা পড়েছে না, ওইটা দেখাচ্ছে আমাকে, যা গরম পড়েছে, বাঁচা দুধ দেয়। তা আমি বলছি কোনটা দেখাচ্ছেন, গলার চেনের গরম না ওয়েদারের গরম, কোনটা? বলে দুটোই 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 দুটোই। আলাম দুটোর মধ্যে যেটা ভিতর থেকে দেখাচ্ছেন একটু কম কম দেখান, কেননা চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। হরিশ্চন্দ্রের মতো রাজা যদি ভিখারি হয়ে যেতে পারে, আপনি সামান্য চেন নিয়ে এত গর্ব করছেন কিসের জন্যে? হ্যাঁ, একটু গরম কম দেখান, বাইরের গরমটা উপলব্ধি করুন। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, কোনোদিনও নিজের লক্ষ্য থেকে সরে যেতে ভুলবেন না। অনেক কথা বলার আছে, বলবো। নিতাই আমাকে আজ 2-3 বছর ধরে ঘুরে নিয়ে এসেছে। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, যে নৌকা এসে দাঁড়িয়েছে চৈতন্য মহাপ্রভুর ঘাটে, নৌকাতে সবাই উঠতে পারে। কোন নৌকা? হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি উলুধ্বনি। হরি নামে নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। ছুটে আয়, ছুটে আয়, গৌর ডাকে ছুটে যায়, ছুটে যায়। হরি নামে নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী। নিতাই গৌর হরি বল। ওগো সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী। সকল জীব, সকল জীব পার হইল। ওগো প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকলে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। যদি কথাটা আখরের মধ্যে দিয়ে বলি, আমি এক মুখে বলতে নারি, এক মুখে বলতে নারি, আমার নিতাই গৌরের লীলা মাধুরী।
বলি যাই রে লীলার বলিহারি, আমি আজ মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি, আমি আজ মুখে বলিতে নারী, আমি এক মুখে বলবো কত, আজ মুখে বলিতে নারী, বলি বদনে বলি হরি হরি, আজ মুখে বলিতে নারী, বলি প্রেমানন্দ বাহু তুলে, আজ মুখে বলিতে নারী, প্রেমানন্দে হরিবল, আজ মুখে বলিতে নারী, আজ মুখে বলিতে নারী, অবলোচন দেয় বলিয়া রইল আপনার দোষে, অবলোচন দাস বলিয়া রইল আপনার দোষে। সব জীবে পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পদিয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্য প্রবেশ করব। আর প্রবেশ করার পূর্ব মুহূর্তে একটা বাংলায় কথা জানেন তো, পুরনো চাল নাকি ভাতে বাড়ে, শুনেছি আর কি, বাড়তে দেখিনি, শুনেছি। কপালের নিচে নাকটা দেওয়া আছে, লোকে বলে আমার নাকে কাজ নয় নিঃশ্বাসে কাজ। তা নিঃশ্বাসে যদি কাজ হবে, নাকটা যদি এখানে দেওয়া হতো হতো নি, ফুটো দুটো থাকলে তো নিঃশ্বাস চললেই হয়ে যেত। কপালের নিচে কেন জানো? যাতে কপাল পুড়ে গেলে নাকে আগে গন্ধ লেগে যায়, কপালটা পুড়ছে। হ্যাঁ, পুরনো চাল ভাতে বাড়ে বলতে আমি কথাটা এই জন্য বললাম, ছোটকালে আমার ঠাকুমাকে দেখতাম বাড়িতে বড় রাম কত্তাল ছিল, সেই কত্তালটা পিটিয়ে পিটিয়ে সন্ধ্যেবেলা বসে একটা কীর্তন গাইতো, ছোটকালে দেখতাম। তারপর ঠাকুমার পরে দাদু গাইতো, ঠাকুমা মরে গেল, দাদু মরে গেল, বাবা গাইতো সেই কত্তালটা। বাবাও চলে গেল 15 বছর আগে, এখন মা গায়, তারপরে আমি গাই সেই কত্তালটাই। ফেটে গেছে, কিন্তু ফেটে গেছে, ফেটে গেছে। আর ফাটা কত্তালের শব্দ কিরম বিকট হয় সেটা আমার থেকে আপনারা ভালো জানেন, ও মারাত্মক শব্দ, লোকের ঘুম কানের পোকা বেরিয়ে যাবে একদম। তবু মনে মনে ভাবি, যাক ডিজে গান তো গাইনি, হরি নাম গাইছি। আমার ঠাকুমা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বসে চিৎকার করে যেটা গাইতো, আমাদের বংশের লোক বসে বসে ওই গায়, ওই গায়। আমরা তাদের মতো হতে পারবো নি, আমি তার একশিকি যোগ্যতা আমার নেই। তাই বলতে গিয়ে বলবো, একসঙ্গে সবাই মিলে কি ওই কথা সুরে ওই কথা মিলিয়ে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। হাত তোলা যাবে, হ্যাঁ, একটু তালি দেওয়া যায়, বাবা বল একসঙ্গে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। উলুধ্বনি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। কোন মায়ের হাত নামাচ্ছে? হাত যদি নামিয়ে দাও খবরদার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তুলো তুলো তুলো, আস্তে আস্তে ডোজটা বাড়াতো, একসঙ্গে বাড়ালে অসুবিধা না। কৃষ্ণ